আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার বাজারের কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। আসলে যে স্টকগুলো আগামীকালকে ভালো একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে। আমি আসলে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস করব না, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস করে এমন অনেক ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। আমি শুধু আজকে আমার ওয়াচ লিস্টে থাকা কয়েকটি কোম্পানি নিয়ে কথা বলবো। আমি অনেকগুলো শেয়ারের মধ্য থেকে মাত্র 4টি কোম্পানিকে বাছাই করেছি বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে, এবং এই 4টি কোম্পানি আগামীকালকে একটা ভালো করার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন দেখে নেই আমার লিস্টে থাকা 4টি কোম্পানির বিস্তারিত। প্রথমে যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। আজকে এই শেয়ারটি ক্লোজ করেছে 73 টাকা 20 পয়সায়। এই শেয়ারটি কিন্তু আজকে ভালো একটা ভলিউম দিয়েছে, এর আরএসআইটাও অনেক হাই এবং এটি আগের যে রেজিস্ট্যান্স জোন সেটাও ব্রেক করেছে। রেজিস্ট্যান্স জোন ব্রেক করার কারণে এটা আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখি যে এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন কোথায়। এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন প্রায় 87 টাকা, মানে শেয়ারটি সামনে আরো ভালো করার সুযোগ আছে। এরপরে আমাদের লিস্টে থাকা 3 নম্বর স্টকটি হচ্ছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস একটু খেয়াল করেন যে টানা গ্রিন ক্যান্ডেল কিন্তু দিয়েছে আমাদেরকে। আজকে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ক্লোজ করেছে 338 টাকা 70 পয়সায়, এবং এটার নেক্সট রেজিস্ট্যান্স জোন যদি বলি সেটা হচ্ছে প্রায় 364 টাকা। বড় কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, প্রায় অনেকটাই গ্যাপ আছে। তো যাই হোক, ইবনে সিনা আরো ভালো করার সম্ভাবনা রয়েছে আগামীতে। আপনারা যারা এই স্টকটি অলরেডি কিনে ফেলছেন তারা ধরে রাখতে পারেন, আর যারা নতুন নিতে যাচ্ছেন তারা চিন্তা ভাবনা করে এই শেয়ারটি নিতে পারেন। এবার আমরা দেখে নিই আমাদের লিস্টে থাকা 2 নম্বর কোম্পানিটি, সেটি হচ্ছে লাফার্জ হলচিম বাংলাদেশ পিএলসি। এই কোম্পানিটি আজকে একটি ভালো জায়গায় ক্লোজ করেছে 61 টাকা 70 পয়সায়, এবং এই কোম্পানিটিরও আজকে ভলিউমটা অনেক হাই, পাশাপাশি আরএসআইও অনেক হাই এবং মুভিং অ্যাভারেজের উপরে রান করছে, যার কারণে এটিও আমরা ধরে নিচ্ছি আগামীকালকে ভালো করবে, এবং এটি পরবর্তী রেজিস্ট্যান্স জোন হতে পারে অনেক উপরে, এটা হতে পারে প্রায় 67 টাকা। তো আপনারা যারা এই শেয়ারটি কিনতে ইচ্ছুক চিন্তা ভাবনা করে কিনতে পারেন। এবার আসুন আমাদের 1 নম্বর শেয়ারটি দেখি। আমাদের লিস্টে থাকা 1 নম্বর শেয়ারটি হচ্ছে পেনিনসুলা চিটাগাং লিমিটেড। আসলে এই শেয়ারটি 1 নম্বরে রেখেছে এই কারণে, এই শেয়ারটি আমার সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এই শেয়ারটি ভলিউম ইন্ডেক্স, ভলিউম রেশিও, পাশাপাশি মুভিং অ্যাভারেজ, আরএসআই প্রত্যেকটা ক্রাইটেরিয়া এবং আরও কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করার কারণে এটিকে আমি 1 নম্বরে রেখেছি। এবং আজকের মার্কেট আপনারা যদি দেখে থাকেন, আজকের মার্কেটে কিন্তু গেইনের চেয়ে লুজারের সংখ্যা বেশি। এরপর এই শেয়ারটি কিন্তু ভালো করেছে। আশা করা যাচ্ছে এই শেয়ারটি আগামীকালকেও একটা ভালো মুভ দিবে। এই শেয়ারটি কিন্তু আগামীকালকে যদি আরো প্রাইস বাড়ে, আগামীতে এটির পরবর্তী রেজিস্ট আশা করছি এই শেয়ারটি আগামীতে আরো ভালো মুভ দিবে। আমরা এই শেয়ারটির যদি এই পেনিনসুলা চিটাগাং লিমিটেড, এই শেয়ারটি আগামীকালকে আশা করছি ভালো একটা মুভ দিবে, এবং যারা ধৈর্য ধরে যদি কয়েকদিন রেখে দিতে পারেন
এই শেয়ারটি পরবর্তী রেজিস্ট্যান্ট জন্য পৌঁছাইতে বেশি সময় লাগবে না। পরবর্তী রেজিস্ট্যান্ট জোন যদি বলি সেক্ষেত্রে হচ্ছে 27 টাকা 80 পয়সা। এরপরে কিন্তু আরো ভালো করার সুযোগ আছে, অনেক উপরে, প্রায় 41 টাকার কাছে। আপনারা যারা লং টার্ম ইনভেস্ট করে রাখতে চান এখান থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন। তো এই ছিল আজকে আমার লিস্টে থাকা 4টি শেয়ার। তার মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছি আমি পেনিনসুলা চিটাগাং লিমিটেডকে, কারণ এটি আমার অ্যানালাইসিসে থাকা প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। বাকি যে 3টি শেয়ার, এই 3টি শেয়ারও আপনারা নজরে রাখতে পারেন। তবে শেয়ার কেনা বেচার ক্ষেত্রে আপনার নিজের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত, এটা মনে রাখবেন। তো আজকের ওয়াচ লিস্ট এই 4টা শেয়ার নিয়ে শেষ করলাম। আগামীতে আবার কোনো নতুন ওয়াচ লিস্ট নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।